এই যে আমি আর আমার কাকে এখন বসে আছি। ইট সিমেন্ট নয়, পুরো দোতলা বাড়ি বানানো হয়েছে শুধু মাটি দিয়ে। কেমন হয়েছে দেখুন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন আছি আলপনা গ্রামে। আর আমার পাশে দেখতে পাচ্ছেন মাটির তৈরি দোতলা বাড়ি। আসলে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মাটি দিয়ে তৈরি একেবারে দোতলা বাড়ি, মাটি আর টিন শেড দিয়ে তৈরি করা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে রং করা হয়েছে একেবারে যেন মাটির প্রসাদ। আর এই যে দেখতে পাচ্ছেন মাটির বাগান বাড়ি বলা যায়। এই যে আশপাশে দেখুন কি চমৎকার করে সব কিছু লাগিয়ে রেখেছে। এই যে দেখতে পাচ্ছেন এই মাটির দোতলা বাড়ির 22টা জানালা। 22টা জানালা কেন বললাম, এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে আপনার জানালা আছে, আবার এই যে পেছনের সাইডে জানালা আছে, আবার ওই সাইডেও কিন্তু জানালা আছে। আর এই সেই মাটির দোতলা রাজপ্রাসাদ দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, কি চমৎকার করে কারুকার্য করা হয়েছে। তো যদি আপনাদের একটু দেখায় ভিতরটা, তো চলুন যাই। এই যে এটা হচ্ছে যে প্রবেশ পথ। আর আপনাদের বলে রাখি এই বাড়িটা আপনার হচ্ছে যে 2004 সালের দিকে করা হয়েছে, মানে মাটির সম্পূর্ণটা কিন্তু মাটি দিয়ে তৈরি করা হয়েছে। এই যে আর এটা হচ্ছে যে এখানে টালি দিয়ে তৈরি করা। এই যে আমি আর আমার কাকে এখন বসে আছি। কাকি ভালো আছেন? আসলে এই যে চাঁপাইনবাবগঞ্জ জেলাতে না আসলে বুঝতে পারতাম না যে আসলে এই জেলার মানুষ এতটা অতিথিপরায়ণ। দেখতেই পাচ্ছেন। আর এই যে বাড়িটা কিন্তু একেবারে সাজানো গুছানো। কাকে এটাকে আপনি নিজের হাতে সাজিয়ে গুছিয়ে রাখেন না? দেখতে পাচ্ছেন মানে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। কাকি কিন্তু এগুলো নিজে হাতেই করে থাকেন। আর এই ধরনের মাটির বাড়ি কিন্তু খুবই কম দেখা যায়। তো এই বাড়িটি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে না কাকি? অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এই দোতলা বাড়িটি দেখার জন্য মানুষজন কিন্তু আসে। তো এই যে আলপনাগুলো কি আপনারা নিজেরা করেন কাকি? নিজেরাই করে থাকেন। এই যে আলপনা দেখতে পাচ্ছেন বাড়িটার আমার পিছনে, এই যে দেখতে পাচ্ছেন মানে প্রত্যেকটা এই যে দেওয়ালে দেওয়ালে কিন্তু চমৎকার করে আলপনা করা হয়েছে। প্রিয় বন্ধুরা, এই যে এটাকে কেন আপনি রাজপ্রাসাদ বলবেন না, দেখতে পাচ্ছেন এত চমৎকার করে কারুকার্য করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে সব কিন্তু গেট করে কিন্তু আপনার এই বাড়িগুলো করা হয়েছে। আর এটা হচ্ছে আপনার নিচতলা, এর উপরে কিন্তু আরেকতলা আছে। তো এখানে নিচে আপনার 4টা রুম, আর এই যে উপরে হচ্ছে 4টা রুম। আর এটা কিন্তু সম্পূর্ণটাই আপনার মাটি দিয়ে তৈরি করা হয়েছে। আপনাদের একেবারে আমি উপরতলাটা একটু দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন উপরে যাচ্ছি। আর এই যে সিঁড়িগুলো দেখেন প্রিয় বন্ধুরা, আপনাদের যাতে একটু এই সিঁড়িটা দেখাই। এই যে আমি এখন দোতলায় যাচ্ছি, সিঁড়ি বেয়ে বেয়ে দোতলায় যাচ্ছি। দোতলায় থেকে আসলে এই মাটির ভিউটা আপনাদের একটু দেখাবো। এই যে এটা হচ্ছে যে দোতলায় ওঠার দরজা। এই যে এখান থেকে একটু যদি দেখাই আপনাদের, এই যে দেখুন, আপনি কেন বলবেন না এটা একটা মাটির রাজপ্রাসাদ। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এত চমৎকার করে কিন্তু করা হয়েছে। আর এই বাড়িগুলো কিন্তু এখন খুবই কম দেখা যায়, প্রায় বিলুপ্তর পথে। মাটির তৈরি বাড়ি কিন্তু এখন বিলুপ্তর পথে। কিন্তু এই যে চাঁপাইনবাবগঞ্জে কিন্তু এখনও কিন্তু মাটির তৈরি বাড়ি আছে। এই যে দেখুন, এই যে আলপনা করে রাখা হয়েছে মাটির বাড়িগুলো। আর উপরে কিন্তু টিন শেড দেওয়া হয়েছে এবং এই যে তালের কাঠ দিয়ে কিন্তু সুন্দর করে বাঁধাই করা হয়েছে। আর এই যে এত চমৎকার লাগছে এই বাড়িগুলো, মানে কথাই বোঝানো যাবে না। আপনি যদি এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না যে এত চমৎকার আসলে এই বাড়িগুলো। আর এখানে কিন্তু যেহেতু মাটির তৈরি, আর এই যে এখানে দেখতে পাচ্ছেন মাটির ঠিলিও আছে। মাটির তৈরি বাড়িটা মানে দিনের বেলায় দোতলা সেহেতু কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ঠান্ডা। আর একতলা তাদের একটু গরম, কিন্তু রাতে আমি দেখেছি মাটির তৈরি বাড়ি অনেক ঠান্ডা। কারণ আমি এখানে রাতে ছিলাম এক রাত। আর দেখতে পাচ্ছেন আমার আশপাশের কি চমৎকার একটা পরিবেশ। মাটির বাগান বাড়ি আর কি বলতে পারেন আপনি, আশপাশে কিন্তু সবই বাগান। তো এই মাটির বাড়িগুলো যারা দেখতে আসতে চান তাদের অবশ্যই চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার যে মিশন পাড়া এলাকা আছে, এখানে আপনারা আসলেই কিন্তু এই মাটির চমৎকার আলপনা আঁকানো বাড়িগুলো দেখতে পাবেন। তো আমার এই বাড়িগুলো দেখে খুবই ভালো লেগেছে। তো আপনারা যারা দেখতে চান তারা অবশ্যই এখানে আসবেন। তো যাই হোক, ভিডিওটি আর বড় না করে এখানে শেষ করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।